আসসালামু আলাইকুম। তুলনামূলকভাবে এবছরের ধান চাষটা আমাদেরকে একটু দেরিতে শুরু করতে হলো গত বছরের তুলনায়। স্বাভাবিকভাবে অন্যান্য বছরের তুলনায় এবছরের আবহাওয়াটাও একটু অন্যরকম। একেবারে ভোরবেলা থেকেই আমাদের এই ধানের জমিগুলি প্রস্তুত করা হচ্ছিল ধান লাগানোর জন্যে। অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে আমি ধানের জমিতে যাইনি, ওরাই কাজগুলি করছিল। কিন্তু বেলা 12টার পরে আমাদের এখানে বাড়তি যারা কাজ করছিল আমাদের খামারের বাইরে, তারা চলে যায় তাদের কাজের সময় শেষ হওয়ার কারণে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে কাজে আসতে হয়েছে এবং ওদের সাথে কাজ করে আমার এটা শেষ করে যেতে হবে, কারণ আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে ধান লাগানো শুরু হবে আমাদের। জমি চাষ দেওয়া, জমির আইলগুলি ঠিক করা, জমির মাটি সমান করা, এর পাশাপাশি জমি মই দেওয়া, এই পূর্ণাঙ্গ কাজগুলি আমাদেরকে করতে হয়। এর মধ্যে মূলত আমরা যে 4 জন এখানে কাজ করতেছি, এরা 4 জনই মূলত জমি চাষ দেওয়ার এই যে ট্রাক্টরটি রয়েছে এটি 4 জনই চালাতে পারে। এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি, এই কাজটা মূলত করে হচ্ছে সজীব মামা। আমার হাতে এই যে যোগটা দেখলেন একটু আগে, এটা কোনো সাধারণ যোগ না, কারণ আমাদের এখানে সাধারণ যোগগুলোই আমরা আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে পানি যোগ বা আমাদের অঞ্চলে কাটা যোগ বলে। এইটা হচ্ছে অনেক বড় হয় সাধারণত, এটা এখন দেখা যায় না, হঠাৎ করেই আমরা দেখতে পেলাম আজকে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের এখানে 2টা জমি চাষ দেওয়া শেষ হয়ে গিয়েছে। আজকে এই 2টা জমির কাজ আমরা পুরোপুরি কমপ্লিট করে রেখে যাব। এর পাশাপাশি আগামীকালকে এসে আমরা বাকি যে জমিগুলো আছে সেগুলোকে চাষ দেওয়ার চেষ্টা করবো। এভাবে 3-4 দিন আমাদের চাষ দিতে লাগবে। এরপরে জমি চাষ দেওয়ার কাজ আমাদের তেমন একটা নেই। তবে আজকে আমাদের জমি চাষ দিতে এসে বেশ বড় একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, যেহেতু আমরা আগে থেকেই মেশিনের পানি দিয়ে জায়গাটাকে ভরাট করেছি কাদা বানানোর জন্য, কিন্তু তারপরেই দেখলাম যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে এখানকার পানি ডাবল হয়ে গিয়েছে। পানি এখানে আটকিয়ে রাখা যাচ্ছিল না, বাইর দিয়ে বের হয়ে যাচ্ছিল। কিন্তু এত পানি যদি বের হয়ে যায়, পরবর্তীতে এখানে পানি কমে যাবে, কারণ একটু পরেই তো বৃষ্টি থেমে যাবে, তখন তো আবার পানির সংকট দেখা দেবে। এ কারণে এই পানিকে আমরা আটকে রাখার চেষ্টা করতেছিলাম অনেকভাবে, কিন্তু এখানে যেহেতু সজীব মামা মই দিচ্ছিলেন, ওই মইয়ের যে ঢেউ, ওই ঢেউয়ের কারণে পানি এখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমাদের দুপুরের খাবার আসতে দেরি হচ্ছিল। তো সজীব মামা অনেক দিন ধরেই আমাদেরকে খোঁচাচ্ছিল যে সে হাডুডু খেলবে। তো কোথায় হাডুডু খেলবে? হাডুডু খেলার জায়গা তো তৈরি করতে হয়, কারণ সেখানে কাদা দিতে হয়, তারপরে সেখানে পিচ্ছিল করতে হয়। ওরকম জায়গা তো আমরা কোথাও পাই না। যখনই আমরা এরকম কোনো কাজ করতে যাই, সে আসে আমাদেরকে খোঁচাইতে, যা চলো আজকে আমরা হাডুডু খেলি। তো আজকে ফাইনালি আমরা প্ল্যান করছি যে হাডুডু আজকে আমরা খেলবই। আমি আর সজীব মামা এক দলে ছিলাম, হানিফ আর নাইম এক দলে ছিল। তো ফাইনালি আমরাই হেরেছি, ওরা জিতেছে। তো যাই হোক, খেলা শেষ হতে হতেই আমাদের দুপুরের খাবার চলে এসেছে। একটা বিষয় আপনাদেরকে এখানে বলি, এই যে হাডুডু খেলাটা আমরা খেললাম, এটাকে হাডুডু না বলে আপনি এটাও বলতে পারেন যে উপরে ওঠা মানুষকে কিভাবে টেনে নিচে নামানো যায়, সেই খেলার একটা ধরন এটাকে আপনি বলতে পারেন। সমাজটা চলছেও কিছুটা এই নিয়মেই, একজন যদি উপরে উঠতে চায় 10 জনে মিলে তাকে টেনে নিচে নামাতে চায়। যাই হোক, জ্ঞানহীন মানুষের এত জ্ঞানী জ্ঞানী কথা সাজে না। আমরা আমাদের কাজ করি, অর্থাৎ আমরা আমাদের দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করি। বাড়িতে বলে এসেছিলাম আস্ত একটা মুরগি আমাদের এই 5 জনকে রান্না করে দেওয়ার জন্য, সেটিই হয়েছে। পুরো একটা মুরগি রান্না করে আমাদের দুপুরের খাবার হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে এখানে যে ভাত আমাদেরকে দেওয়া হয়েছে 1 বল, এই 1 বল ভাত, এর পাশাপাশি পুরো আস্ত একটা মুরগি 5 জনে খেয়ে সাবার করবো ইনশাআল্লাহ। আপনারা আবার কিছু মনে করেন না, আমরা যেহেতু কায়িক পরিশ্রম করি তাই আমাদের খাবারটা একটু বেশি লাগে আলহামদুলিল্লাহ, এই কারণে আমরা খাই। খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের এখানে আরও বেশ কিছু কাজ রয়েছে। সেটি হচ্ছে যেখানে যেখানে উঁচু রয়েছে সেই জায়গাগুলি আমাদেরকে বেরি বলি আমরা, বা আইলের মতো করে তৈরি করতে হবে, যাতে করে ওখানে পানি আটকে রাখা যায় ধান লাগানোর পরে বারবার যাতে পানি দিতে না হয়। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।